হ্যালো মাই লাভলি ডাভলি কার্লি হেয়ার পিপলস, তোমরা সবসময় কি আমার মতনই কনফিউজ থাকো কি হেয়ার স্টাইল করবে কি করবে না কার্লি হেয়ার নিয়ে? তো আজকে আমি চলে এসেছি তোমাদের সমস্যা সমাধান করতে কয়েকটা হেয়ার স্টাইল নিয়ে। তো চলো শুরু করা যাক, চলো দেখে নিই। আমি আজকে দেখাবো 3 থেকে 4টে হেয়ার স্টাইল যাদের কার্লি হেয়ার তাদের জন্য ভেরি ভেরি ইজিলি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখে নিই কী করে করবে। তো ফার্স্টেই আমি শুরু করব এখানে আমার একটা হেয়ার সিরাম দিয়ে। তোমরা চাইলে যে কোনো হেয়ার সিরাম ইউজ করতে পারো। হেয়ার সিরামটা ভালো করে চুলে দিয়ে নিলে একটু চুলটা একটু ম্যানেজেবল হবে। তোমার একটা ব্যান্ড দিয়ে আমি জাস্ট একটা পনিটেল করছি, যতটা সম্ভব উঁচু করে করার চেষ্টা করবে। পনিটেলের সাথে এই হুপ ইয়ারিং কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন কারেন্ট স্টাইল এটা কিন্তু ভীষণভাবেই যাবে। যদি মনে করে থাকো যে না মানাবে না, আই বেট ইউ যে এটা সবথেকে ট্রেন্ডি এখন। তো এরকম দুটো ক্লিপ নিয়ে তোমার পনিটেলের নিচে ক্রস করে দুটো ক্লিপ ববি পিন আটকাবে আর কি, তার ফলে এবং একটা লম্বি। এর ফলে কি হবে, তোমার পনিটেলটা অনেক বেশি ফিক্স থাকবে, কোনো সমস্যা করবে না। একদম যত মাথা নাড়াও না কেন পনিটেলটা আর নিজের জায়গাতেই ফিক্স থাকবে। সো দিস ইজ দ্য ফার্স্ট হেয়ার স্টাইল। নাও আমি চলে যাচ্ছি সেকেন্ড হেয়ার স্টাইলে। সেকেন্ড হেয়ার স্টাইল জাস্ট সামনের দিকটা দেখো, একটা সাইডে এরকমভাবে ছোটো ছোটো সেকশন নিয়ে সেকশন বাই সেকশন আর একটার সাথে আরেকটা এরকম করে টুইস্ট করতে হবে। যেভাবে আমি করছি দেখো একটু মন দিয়ে, সেরকমভাবে টুইস্ট করে নিয়ে তোমাকে কান পর্যন্ত নিয়ে আসতে হবে। টুইস্ট করতে করতে নিয়ে এসে কানের পাশে তোমাকে ক্লিপ দিয়ে সিকিওর করতে হবে। এখানে ববি পিন ইউজ করবে, আর ববি পিন ইউজ করার নিয়ম হচ্ছে দুটো ক্লিপকে ক্রস করে আটকাবে একটার উপর দিয়ে আরেকটা। এর ফলে সিকিওর থাকবে, টাইট থাকবে, এটা কখনোই মানে খুলে যাবে না তোমার হেয়ার স্টাইলটা। তো দেখতে এরকম হবে অনেকটা। তারপরে তোমার সম্পূর্ণ হেয়ারটাকে একটা সাইডে নিয়ে যে দিকটা তুমি প্রেফার করো তোমার ফেস অনুযায়ী নিয়ে এরকমভাবে সম্পূর্ণ চুলে দুটো ভাগ করে নিয়ে টুইস্ট করবে। কোনো ব্রেড করছি না এখানে, আমাদের কিন্তু কোনো ব্রেড করার দরকার নেই। টুইস্ট করার পরে দেখো একটা বানের মতন জাস্ট ঘুরিয়ে নিয়ে রাউন্ড করে এরকমভাবে ক্লিপ দিয়ে ইউপিন্স এবং ববি পিন্স দিয়ে সিকিওর করে নিতে হবে। এর ফলে টাইট থাকবে এবং চুলটা খুলবে না। এবং আমি তোমাকে বলতে পারি এই লুকটা এথনিক বা ওয়েস্টার্ন যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। সাইড বান আমার তো ভীষণই পছন্দ এটা, তো অবশ্যই ট্রাই করো এই লুকটাও, আশা করি ভালো লাগবে। তো নেক্সট আমি চলে যাব আমার থার্ড লুকে। তো থার্ড লুকটা ইজ রিয়েলি ভেরি ইজি। আর কার্লি হেয়ার আমরা অনেক সময় পছন্দ করি না, কিন্তু কার্লি হেয়ার ইজ রিয়েলি ট্রেন্ডি এবং সব সময় আর আমাদের অনেক সুবিধা আছে। তো এরকমভাবে নেক্সট হেয়ার স্টাইলেও কিন্তু আমি একটা সাইডে, তোমরা চাইলে মিডল পার্ট করতে পারো, মানে মাঝখানে দুটো সাইডে সেম পোর্শন নিয়ে করতে পারো। আমি একটা সাইডে করছি, এরকমভাবে ছোটো ছোটো সেকশন নিয়ে এগেইন আমি টুইস্ট করব দুটো সাইডে। এবারে আগের বারের মতন একটা সাইডে নয়, দুটো সাইডেই নিয়ে এরকমভাবে হালকা করে একটু টেনে দেবে। এর ফলে একটু ফ্লাপি লাগবে, দেখতে ভালো লাগবে আর খুব সুন্দর একটা লুক দেবে। তো এরকম করে ববি পিন দিয়ে এগেন সিকিওর করে নেবে কানের সাইডে। নেক্সট আমি মুভিং টু অ্যানাদার সাইড, যেটা আবার এগেন টুইস্ট করে একই পদ্ধতিতে টুইস্ট করে তোমার একদম কানের সাইডে নিয়ে তোমার ক্লিপ আটকাতে হবে। তুমি চাইলে বললাম মিডিল পার্টও করতে পারো। তো এই হেয়ার স্টাইলগুলো দেখাচ্ছি সেগুলো একদমই ইজি, 4 থেকে 5 মিনিট লাগবে তোমার এগুলো করতে। চাইলে এরকমও রেখে দিতে পারো জাস্ট ওপেন হেয়ার। এবং কার্লি হেয়ার যারা মনে করো বিরক্তিকর, বাট আই রিয়েলি লাভ মাই হেয়ার, কেন খুব সুন্দর লাগে দেখতে। কার্লি হেয়ারের একটা আলাদা মর্যাদা আছে, বিলিভ মি, অ্যান্ড ইটস রিয়েলি ভেরি ট্রেন্ডি। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম সিম্পল বাট ভেরি ট্রেন্ডি। এটা তুমি যে কোনো ড্রেসের সাথে তুমি যে এটা করতে পারো। নাও এটাকেই আমি একটা নতুন আর একটা হেয়ার স্টাইলে পরিণত করব। সেটা হচ্ছে একটা এরকম রাবার ব্যান্ড নিয়ে একটা পনিটেলের মতন করে সম্পূর্ণ চুলটাকে নিয়ে হাফ করবে। আমার যেহেতু মিডিয়াম টু লং হেয়ার, তাই জন্য আমাকে হাফ করতে হচ্ছে। তোমাদের যাতে শর্ট হেয়ার তাদের দরকার এরকম আশা করি প্রয়োজন হবে না, জাস্ট একটু পনিটেল করলেই হবে। নিয়ে মোটামুটি একটা জায়গায় এনে চুলটাকে ঠিক মানে দেখো যেভাবে আমি করছি সেরকমভাবে হচ্ছে তোমার এরকম একটুখানি ফাঁকা করে নিয়ে সম্পূর্ণ হেয়ারটাকে জাস্ট ওর ভেতরে পুশ করে দিতে হবে। এবং এর ফলে একটা খুব সুন্দর বান তৈরি হবে এবং দেখতেও অসাধারণ লাগে এবং মনে হয় যেন খুব টাইম নিয়ে করা হয়েছে, কিন্তু এটা একদমই টাইম নয়। ম্যাক্সিমাম এই হেয়ারস্টাইলগুলো করতে 3 থেকে 4 ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর চট করে হেয়ারস্টাইল হয়ে গেল। অবশ্যই ট্রাই করো এবং ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না।
এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা কার্লি হেয়ার পিপল। তো আজকের জন্য এখানেই টাটা।